হ্যালো স্টুডেন্টস, আজকে পড়াবো ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে তোমরা ক্লাস 7 থেকে ক্লাস 10 অবধি অঙ্ক এবং ফিজিক্স, আমি যদি সময় পাই ফিজিক্সও দেখাবো। স্বাভাবিক সংখ্যা 2 নম্বর, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, আর হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে স্বাভাবিক, অখণ্ড, পূর্ণ, মূলদ, অমূলদ। স্বাভাবিক সংখ্যা কি না 1 2 3 4 5 ডট 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 অসীম পর্যন্ত, ইনফিনিটি, এগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা শুরু হবে 0 থেকে, 0 1 2 3 4 5 ডট 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 অসীম পর্যন্ত। সবই একই, শুধু 0 আগে চলে আসবে। 0 1 2 3 4 5 6 ডট ডট একদম অসীম পর্যন্ত, এগুলোকে বলবো অখণ্ড সংখ্যা। আচ্ছা, এবার আমরা জানবো যে পূর্ণ সংখ্যা কি, কোনগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা যদি দেখাতে যাই, 0 থেকে শুরু করে 1 2 3 4 এদিকে অসীম পর্যন্ত, আবার বাঁদিকে -1 -2 -3 -4 ডট ডট অসীম পর্যন্ত, এগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার জানবো কি মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায়, সিম্পল কথা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। যেখানে কিউ নট ইকুয়াল টু 0, যেখানে কিউ কখনোই 0 হবে না। কিউ যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, সেটা অসংগত হয়ে যাবে। কারণ যেমন উদাহরণ যদি বলি মূলদ সংখ্যা, যেমন 3/5, 1/2, প্রত্যেকটা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। 3/2, এখানে পি বাই কিউ আকারে যদি দেখা যায় তাহলে 3 হচ্ছে পি, কিউ সমান হচ্ছে 5, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। এইসব সংখ্যাগুলোকে বলবো মূলদ সংখ্যা। তাহলে আমি যদি বলি 5, এটা কি মূলদ সংখ্যা? বলবো হ্যাঁ, এটা মূলদ সংখ্যা। কেন? 5 মানে কি? 5 মানে 5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 5/1, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। √25, এটা কি মূলদ সংখ্যা? বলবো হ্যাঁ, এটা মূলদ সংখ্যা। কেন না, √25 মানে কি 5 স্কোয়ার মানে 25, তা √25 মানে কি 5 মানে কি 5/1, তাহলে এটাকেও তো মূলদ সংখ্যা একটা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। √81 মানে 9/1 লিখতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। তাহলে √81 একটা কি মূলদ সংখ্যা। এছাড়া আমি যদি বলি 0.2, এটা কি একটি মূলদ সংখ্যা? বলবো হ্যাঁ, এটা একটা মূলদ সংখ্যা। কেন না, 0.2 মানে কি 2/10, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, এবার বলবো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি?
অমূলত সংখ্যা মানে যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা। যেমন যদি বলি √2, √3, এদেরকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? পারবো না, ঠিক আছে। আর √5, 0.0101111 এগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। তো এইসব সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলত সংখ্যা। তো কোষে দেখি 1.1 একের অঙ্কটা কি বলেছে? মূলত সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলত সংখ্যা লিখি। তো মূলত সংখ্যা কাকে বলে এর আগে আমি লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, এটা আর করাচ্ছি না। 2 নম্বরে চলে যাচ্ছি। শূন্যকে একটি মূলত সংখ্যা, শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করি। যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা আছে, কিউ নট ইকুয়াল টু 0 আমি আগেই বলেছি, কিউ কখনোই শূন্য হতে পারে না, ও পি এবং কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না, এটা বলে দিয়েছে। তাহলে শূন্য কি একটি মূলত সংখ্যা? শূন্যকে, হ্যাঁ অবশ্যই শূন্য একটা মূলত সংখ্যা। কেন? শূন্যকে আমরা লিখতে পারি 0/1, 0/1। তাহলে 0/1 মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। কেন? কিউ ইজ ইকুয়াল টু কত না 1। আচ্ছা, আর কি বলেছে? পি এবং কিউ এর, এটা পি, এটা যদি কিউ হয় তাহলে পি এবং কিউ এর সাধারণ উৎপাদক 1 হবে। তাহলে 0 আর 1 সাধারণ উৎপাদক 1 নয়, 1 0 0, 1 1 1। তাহলে উৎপাদক, সাধারণ উৎপাদক, সাধারণ গুণনীয়ক কি হলো? 1 হলো। 0 একটি মূলত সংখ্যা। এখানে দেখিয়ে দেবে এটাকে, এটা সাধারণ উৎপাদক। এবার করবো 3 অঙ্ক। নিচের মূলত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। কিছুই নেই, সংখ্যা রেখা আঁকো। 0 1 2 3 4 5 6 7 দিয়ে -1 -2 -3 -4 -5 এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত -6। আচ্ছা, 3-এর দাগের 1-এরটা কি বলছে? 3-এর দাগের 1-এর, 3-এর দাগের 1-এর 7 কোথায় যায়? এখানে 7 সংখ্যা রেখা স্থাপন হয়ে গেল, কিছুই নেই। আচ্ছা, 2-এরটা বলেছে -4, 2-এরটা বলেছে -4, তাহলে -4 এখানে কিভাবে আমরা সংখ্যা রেখা স্থাপন করব? 3-এর দাগের 3-এর, একে আমরা সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব? এটা মনে করে 0 1 2 3 4 5। আচ্ছা, এদিকে তো -1 আর লেখার দরকার নেই, -2 বেশি, ব্যাস। এবার কি বলছে? 3-এর 5, 3-এর 5 যে সংখ্যাটা, 3-এর 5 এই সংখ্যাটা মানে কি? প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট হর বড়। আর প্রকৃত ভগ্নাংশ মানেই হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে 0 থেকে 1 এর মধ্যে আছে, লব ছোট হর বড়। 3-এর 5 প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে একে আমরা সংখ্যা রেখায় স্থাপন করার জন্য যেটা করতে হবে, এর হরে আছে 5 ঘর, তাহলে হরে যা থাকবে তার থেকে 1 ঘর কম আমরা দাগ কাটবো। 1 2 3 4টে দাগ কাটবো, 5 আছে যেহেতু, তাহলে 4টে দাগ কাটবো। আচ্ছা, এবার এটাকে সংখ্যা রেখায় স্থাপন করা হচ্ছে। কিভাবে করব না, 0 এটা 0 মানে কি? 0/5 মানে 0, বেশ। এবার 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5। তাহলে 3-এর 5 কোথায় আছে? এই জায়গাটায় আছে 3-এর 5। 4-এর 5, 1 মানে কি? 5-এর 5, আর 5-এর 5 যদি কেটে যায়, 5 1 5 কি থাকবে? 1ই তো হবে, তাহলে 1 ওটা, বোঝা গেছে? তাহলে 0 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5,
5 এর 5 মানে কি 1 2 3 4 5 এইভাবে হয়ে যাবে। এবার হচ্ছে 3 এর দাগের 4 এর, এবার 3 এর দাগের 4টা হচ্ছে 9 এর 2। 9 এর 2 এই সংখ্যাটাকে আমরা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব। আচ্ছা, 9 এর 2 কি প্রকৃত ভগ্নাংশ আমরা প্রথমে দেখব? না, প্রকৃত ভগ্নাংশ নয়, এটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় হর ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 9 এর 2 মানে কি? 9 কে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে যদি আমি 9 কে ভাগ করি কি পাবো? 2 4 8, 8 আর 9 1 9। তাহলে এটাকে যখন আমরা লিখবো পূর্ণতে, মিশ্র ভগ্নাংশে, কিভাবে লিখবো? না 4 পূর্ণ 1 এর 2, একটা পরে চলে যাবে, এটা নিচে চলে আসবে 4 পূর্ণ 1 এর 2। এবার এই 4 পূর্ণ 1 এর 2টাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। কি করে করব দেখো, সংখ্যা রেখা আঁকবো, 0, এদিকে -1 -2 চলতে থাকবে, এদিকে 1 2 3 4 5। কেন 5টা ধরে লিখলাম? তার কারণ 4 পূর্ণ 1 এর 2 মানে হচ্ছে 4 এর থেকে বেশি কিন্তু 5 এর থেকে কম। তো 4 তো পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তারপর আছে হাফ। তাহলে হাফটাকে আমরা লিখবো কিভাবে? আমরা কি বলেছি? নিচে যত থাকবে সংখ্যা তার থেকে 1 ঘর দাগ কম কাটবো, তাহলে 2 আছে 1টা ঘর কাটবো, তার মানে এটাই 4 পূর্ণ 1 এর 2। তারপরটা যদি থাকতো 4 পূর্ণ 2 এর 2, 4 পূর্ণ 3 এর 2, 4 পূর্ণ, এরকম করে হয়ে যেত। 4 পূর্ণ 1 এর 2, 4 পূর্ণ 2 এর 2, আর 4 পূর্ণ 2 এর 2 মানেই 5, দেখবে 4 পূর্ণ 2 এর 2। অনেকে ভাববে যে 2 2 কেটে গেল মানে 4, না, 4 পূর্ণ 2 এর 2 মানে হচ্ছে 4 2 8 আর 2 10। আমরা পূর্ণ ভাঙে কি করে? 4 2 8 আর 2 যোগ 10, 10/2 মানে কি 5। তাহলে 4 পূর্ণ 1 এর 2, 4 পূর্ণ 2 2, 4 পূর্ণ 3। তারপর করবো 3 এর দাগের 5 এরটা, কত বলেছে? 2 এর 9। 2 এর 9 কে সংখ্যা রেখায় স্থাপন করব কিভাবে? 0 একটা -1 -2 হতে থাকবে। 2 এর 9 তার মানে এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে অবশ্যই, কারণ প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ 2 এর 9, তাই 0 থেকে 1 এর মধ্যে থাকলে নিচে কত আছে? 9 আছে, তাহলে আমাকে 8টা ঘর কাটতে হবে 0-র পরে। 1 2 3 4 5 6 7 8, এরপরে যেটা করবো সেটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে 2 এর 9 কে কিভাবে স্থাপন করবো? না এইভাবে, 2 এর 9 শুরু করবো 0 থেকে, 1 এর 9, 2 এর 9, তারপর একটা 3 এর 9, 4 এর 9, একদম শেষ অবধি দেখাতে হবে কিন্তু। 5 এর 9, 6 এর 9, 7 এর 9, 8 এর 9। 1 মানে কি? 9 এর 9, কেটে গেলে তো একই হয়। তাহলে 2 এর 9 কোন জায়গায় হলো? এই জায়গায় হলো, এটা গোল করে দেবো, হয়ে গেল সংখ্যা রেখা স্থাপন 2 এর 9। বেশ, পাঁচেরটা হলো। এবার 6 এরটা বলেছে 11/5। 3 এর দাগের 6, 11/5। 11/5 মানে কি? 11 কে 5 দিয়ে ভাগ, তাহলে 5 2 10, 2 পূর্ণ 1 এর 5। 2 পূর্ণ 1 এর 5 কে আমরা কি করবো? সংখ্যা রেখায় স্থাপন করব। 0 -1 -2 দিয়ে চলতে থাকবে, এদিকে হবে 1 2। 2 পূর্ণ 1 এর 5 কি? মানে 2 পূর্ণ সংখ্যায় তারপরে 1 এর 5, তাহলে 2 এর পরে মানে 2 এর থেকে বেশি এবং 3 এর থেকে কম। তাহলে 2 এর পরে কি আছে? 1 এর 5 আছে, মানে 5 নিচে আছে কত? 5, তার মানে আমি 4 ঘর কাটবো 2 এর পরে, 1 2 3 4, এটা হয়ে যাবে 3। তাহলে এখানে স্থাপন করব 2 পূর্ণ 1 এর 5, 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 3 এর 5, তারপর একটা এটা হবে 2 পূর্ণ 4 এর 5। তাহলে 2 পূর্ণ 1 এর 5 কোথায়? এখানে আছে। একটু ফাঁক ফাঁক করে লিখবে যাতে এই পূর্ণ সংখ্যাটা ভালোভাবে লেখা যায়। আমার খুব কাছাকাছি হয়ে গেল লিখতে অসুবিধা হয়।